রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে, আসনি কোন গুনাহগার, আমার কাছে যাও, তোমার গুনাহ মাফ করে দাও। এই সময় এমন একটি সময়, যেই সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয়, কি ডাকো যায়। এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে সামনে, ওইখান থেকে বাস ছাড়ে, বাস ছাড়ে দিছে, ফিসেতে যদি একটা ঝাড়ু বাইন্দা দেয় যাইব কে সুনামগঞ্জ। ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলছে এখন। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেম রে, কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের 500 টিকা ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 টিকার মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি ঘুমান না কেন, অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে গিয়ে বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাজালাতা আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি হলাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি যারা চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় জায়গা, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী, হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে লাই, সিটও যে ঘুমাইব, সিটে উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে রস, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাড়া দিছে ড্রাইভারের, তাই উল্লিয়া সামনের সিটে তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা 8 দিন না দিয়া স্পঞ্জ লাগাই দিছে। যদি 8 দিন থাকতো যে বাড়ি লাগছে, ঘুমিয়ে গেল আল্লাহ স্পঞ্জ লাগাই, স্পঞ্জ দিয়ে দিছে, সেটা এই জায়গা ভাঙ্গে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে, এটা লাগে এমনি দেখা চলাই তারা না, ড্রাইভারের দোষ। কয়টা হেল্পার থেকে ড্রাইভার হয়ে গেছে, আর তা যে ঘুমাইছে এটার দোষ। 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইল, ড্রাইভার চালায়,
কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি অজাক, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরা অজাক থাকো, আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমাই যায়, গাড়ি যাইব তো হাঁটু ধরে কম অবশ্যই যাইব, যাইতো না গাড়ি। কিন্তু সায়েদাবাদ যাবে না, শীতলক্ষ্যা নদীত। এখন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ঘুমানোর 3টা কারণ উল্লেখ করেছে। আর একটা কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি ঘুমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোর ডাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ সাথে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাগনা সম্পর্কে, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে, গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আরাদার বন্ধ, কান্দ তোয়া। রাত 2টার সময় থাকবো। আরাদার রেখে হয়, কেউ তুমি ঘুমাও, তো ঘুমাইতাম নাকি দাঁড়তাম। আমি একটা কেস লিয়ে আসলাম, বিরাল খায়া খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেনা নিব বলে, তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার না? বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টায় আইয়ার সময় এই সময় গেল, যে সময় বিপদ এই সময় তো যেতে যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টাল্টি বাল্টি করবো এই ধ্বংস। শরীর খাদ্যানে উঠলে আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি কেউ বসা দেও, শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা জাগাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা, বিল বিল উঠছে, জনমের বিল বিলে যাইব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও, শেষ হইবা। কন্যা সাদ্দামের উপরে গজব করে। আমি এক জায়গায় কইছিলাম, আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো এখন আছে না? আমার এলাকার এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজল গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, জান্নাম শুনে আগুন হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হানিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে জায়গা, আল্লাহর নাম উল্লেখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন না। আরো জোরে কান, আপনিও করবেন না।
কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আমি কোন কামে গাদা? তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপ পড়ে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশা ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। বাবা তোমার দরবারে তাহলে আল্লাহরে বাদ দিলে একদলে চাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর তো আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি নাই। আর ই তো উচিত লেগেছে বাবা মানুষের এখন ঠিক না, ঠিক না। মাইস বান্ডারি ট্রান্সপেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল কইছে না আপনি হেলাও কবুল কইছে আর কোনটা নাই, কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি কয় আপনি বাজারও গেলে ঠকে দেন হে করে ভাইসাব যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হয়ে বয়স দিলা আপনার বালা বেগুন হয়ে ফুকরা বেগুন আর বাজারও মিলাইয়া বল টানতা অনেক বলেন বাজার মিলাইয়া ভরতে পারে না, ঠিক হয়েছে। আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাইয়া জীবন হইতো না, উল্টা হল জীবন। কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কদু। আর আপনি আমরা বললাম মিজার জায়গায় সইরা এমনি কত হিবারের কাছে বিয়া বুঝি গেলা আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা কইলাম নি, কথা আমার মানুষ মুসলমান তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেট উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমরা ওয়াজ করে বুঝেন লাগবো, গাছে মাছে বলতে আল্লাহ বুঝে, আপনি বুঝতে বইয়া ইচ্ছা কুটুর কুটুর কইরা মানদার গাছে খাচ্ছে না মাজরে কোন ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এক ইহুদি সাপড়িয়া জিজ্ঞাসা করে মান আনতা, রসুল মান আনতা, আমি কেডা? ওই সাপটারে জিজ্ঞা সুবহানাল্লাহ বলবেন না, সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তোর সাপটা জিজ্ঞা সমস্যা হয়তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাস না। তুমি কি ওনাকে চেনো? এমনি সব ফলা ধরে জিহ্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা বলে মিলার শরীর কটেক, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের লাভ না আমরার লাভ? আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা, এটা গোবর। দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের লাভ না আমরার লাভ? আপনি দুরূদ না হলে রাসূলের কি দিব না? আপনারা মিছিল দিলে রাসূল ভীষণ হইব, যেরকম ঠিক কিনা বিশ্বনবী বিশ্বনবী হয়, যেরকম ঠিক কিনা।
মোহর মারা হয়েছে যেরকম ঠিক কিনা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين তিনি খাতামুন নবিয়্যিন খালি কোরআনের আয়াত না সেটা কান্দর মধ্যে মোহর মারা গোলাম মোহাম্মদ কাদ্দানির দলের না মানলে কিছু আসা যায় মানলে মান না মানে যায় তুই কে মর যা না ঘুমাই গেছেন নাকি গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মানে নবী কিচ্ছু হইব জাহান্নামে যাইব আমার কথা আপনারা কষ্ট হইতেছেন না হ্যাঁ কষ্ট আচ্ছা রাখ ভালো তো লাগবো ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো আমার অন চিন্তা করে দেখেন বিশ্ব নবী তো বিশ্ব নবী হই আমরা যদি দূরত পড়ি আমরা লাভ আমি সব পাবো আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে জোরে কোন ঠিক না তাহলে লাভটা আমার আমি কইলাম ওনার জব দিতারে না কতটা যে দেখলাম আর জব দিতারে না পেটের ভিতরে মাল নাই মুড হই পেট ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না জিজ্ঞাসা রসুলের যদি আমরা লাভ যদি হয় তাহলে রসুল আয়াতুল শরীফ নিত না আমরা বুঝাইতাম আমরা রসুল আয়া নিত দরকার বুঝি আমনে আইতাম বুঝি আমি এটা কোন যুক্তি মাজুর এখন ঠিক কিনা দরকার যদি আপনারা আপনার নাই ভাই ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম গাড়ির থেকে ড্রাইভারে জিগাইল ভাই আমরা রাস্তা চিনি না একটু ওই ভাই এদিকে আইন না আমরা তো অসুবিধা গাড়ির থেকে নামন লাগবো এবার হয়েছে রাস্তা জিগাবার তো দরকার তোমার আমার কাছে নাই বা জিগা আমি তোমারে ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া এবার একটু একটু দেখাই দিতে হয় আমি তেমন তুই আর নাই দরকার তো তোর আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না এটা বললে জব দিতারে না তো আমার লক্ষ্য করে দেখুন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে বলেন আপনি কে গো রাসূল বলেন আমি কে আমার কথা আমি বলে লাভ নাই নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই তোমার সাপকে জিজ্ঞাসা করো সাপ এবার উঁচু করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ওই ওদের সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল না আল্লাহকে হে আল্লাহ চিনে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে বলে দিবে আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি সাপ এবার মনা ধরে জিহ্বা বের করে বলে রে লাদান তুই আল্লাহ চিনিস না ওই আকাশ এই জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার লক্ষ্য করে দেখুন সাহিত্যিকদের আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত কেউ বলেন ফেরেশতা কেউ বলে জান্নাত কেউ বলে জাহান্নাম কেউ বলে জিন্নাত কেউ বলেন মানুষ কেউ বলে আসমান কেউ বলে জমিন
ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, হাতায় চিনে, চিনে, সলিমুদ্দি চিনে, কলমুদ্দি চিনে, সামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ কিতাবে আনছেন মিস্টার লেলিন তার থিওরি হইল প্রথমে দেয়ার গড ইজ নট, গড উঠ নাই এমনি কিন্তু তার সিরা কি সিরা যেটা হয় গড নাই এমনি হইছে ইটির মাথার তার কেমন হইল তে পৃথিবী কেমন হইল হয় মহাশূন্য একটা গ্রহ ছিল আটকা ফুটে গেছি একটু নিচের দিকে ফুটে গেছি পৃথিবী হয়ে গেছে। আমি বললাম এরকম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা শেষ তার ওয়াজ এখন বেশি ওয়াজ বেশি তীক্ষ্ণ ওয়াজ করলে ভেতা গেছে ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হইব এখন ঠিক নেই। এখন কয়েক ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাউথ পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরন হয়েছে। হঠাৎ করে রে ভাই মাই হয়ে গেছে শ্রোতারা কইব এই হুজুরের তার ছিঁড়ে গেছে কিতা কিতা মাথায় যখন ঠিক নেই। তাহলে যে বেটা হয় পৃথিবী এমনি হয়েছে এই বেটার মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম যে এরা ডক্টর, এক ডক্টর মরছে আমর শরীফ, যারা কইতো আল্লাহ মানত না তখন বড় শিক্ষিত আপনি কি কইন মাথার তার ছিঁড়ে। হ্যাঁ লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে এখন ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দেই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, জিজ্ঞাসা এটা কোন ক্লাসে? স্যার এটা অঙ্কের ক্লাস। ঠিক মতো এসে একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি বয়স কত? সব ছেলেরা কয় যুগ বিয়োগ ফুরন বাঘ এলজেব্রা বেলজেব্রা লসাগু মশাগু যা শিখছে কোনো সাগু মাগো কামো লাগে না, সব কলম থয়ে বইছে। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা থাকে, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা। এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বের করতেছে। কতক্ষণ পরে কত হয়েছে? বয়স 60। আর আসলে 60 আনতে দিলে গেছি। এখন তুই কোন সূত্রে বাইর করলি? একটা সূত্র লাগবো তো বয়সটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যোগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আমনে হুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, হুরা পাগলের বয়স কত হইব? বেটা আমি একটা শিক্ষিত লোক আর তুই আমার কথা আমি হুরা পাগল। বলে স্যার ঠিক ওই লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা, মানে এই জাতের প্রশ্ন আপনি করতে পারেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে, তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, তার ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। যাক, তো ওই যে কইতাম আসলাম মিস্টার লেলিন, মনে আছে তো আপনার? মনে আছে? সে জিকির করে শের বয়সে আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন অন্তত 2-300 বার আল্লাহ কইয়েন। হার্ট বাড়া থাকে, হার্টের রুগে মারতো না পারে। আল্লাহ আল্লাহ হইবেন 100 বার,
সকালে 100 বিকেল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে বুকটাও হাতলা হয় মুখটা বইরা ভিতরে বোমা বইরা সুঙ্গা বইরা এমন আর কোন জিনিস মুখ বইরা এলা আল্লাহ 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 লেনিন আল্লাহ আল্লাহ জিকির করে। তার অনুসারীরা এসে বলে উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন শেষ বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন, আল্লাহর অস্তিত্ব মিটাবের লেগে পাগল হইয়া লাগছিলেন, এখন কি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? মোল্লা বুঝতে পারবে মোল্লা যেমন আল্লাহ আল্লাহ যেমন মোল্লার আর তারা না দা। আচ্ছা মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা না সবে আরো জোরে লক্ষ্য করে দেখেন হুজুররা দলে চলে গেলেন। লেনিন জবাব দেন না এখনো আল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেনিন বলে বুঝি না। কেন জানে? আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশ্বাস করি না, কিন্তু জানি না। হার্টের ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা আপনারা দেখলে গিয়া দেখবেন মিলাইয়া, আর হার্ট ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা একরকম, যার সাথে ফিট করা আল্লাহ। এখানে কইল আল্লাহ নিজে বলছে, কইতাম নি আয়াত, অসুবিধা হইতেছে নি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কি তো বাতি লেগে আমি তৎকাল মনে হচ্ছে আমার সুন্দর দেখাইবার লেগে বুঝি কালা বেলা বাচ্চা দিয়ে রাখছে ঘুরে কিতা আগে তো খেয়াল করছি ভাইরা আমার। লক্ষ্য করে দেখুন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো। আল্লাহ জেনে রাখ, জেনে রাখ। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কুলুবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। যাক, ইমাম সিবাওয়াই মনে আছে না আপনারা? আরো তো মনে আছে? শাহ জামাল মালিক কে ইমাম সিবাওয়াই বলেন। আপনারা বলেন, কেউ বলেন জান্নাত, কেউ বলেন জাহান্নাম, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে তারকারাজি। সিবাওয়াই বলে আমার তাহকিক, আমার বিশ্লেষণ হইল তামাম পৃথিবী, জমিনে, আকাশে সব জায়গায় সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। কোন নাম? সকলে হলো এই কথাটা তো আমরা খেয়াল আছে না। ঠিকই ঠিকই আসল দিন আমরা কাইছি না, সকলেই একমত হইছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। আমি কুটুর কুটুর করলে কাম হতো ঠিক। আল্লাহ বাদ দিলাই, তুমি বাদ দিলে কি হইলো?
তুমি বাদ দিতা না, তুমি বাদ ফরিয়া যাই ভাই মাজরে কোন ঠিক না? আল্লাহ বাদ হইতো না, তুমি বাদ করে দে ভাই। আটো ধরে কর না, তোমার বাদ দিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এইখানে যখন একমত হয়েছে, অনেকটা মানুষের জেহেনে থাকে না, সকলে মিললে হইল একটা হইল এক বড় কর্মকর্তা অফিসার, বউ আর জামাই একখানো বই রয়েছে, তাই আরেক দিকে চাইতে চান্দের দিকে চাইতে। তো বেগম সাহেবের সাথে মাত বসানো করলাম আরেক দিকে খেয়াল করলে, অথবা আপনি যদি মাতেন আর বেগম সাহেব আরেক দিকে খেয়াল করে শৈল সে তুলি যায়। তো বেটা চাইছে শান্তের দিকে, বউ তুমি এই দিকে চাইছ কেন? শান্তের দিকে তো আমি সুন্দর, আমার দিকে এগুলো কেন? কোন মানুষ যদি আবার অন্য একটা চিন্তায় থাকে, এই সময় ধাক্কা দিলে তারও সে তুলে যায়। এই সময় বেটা হয়ে উঠছে কিন্তু আনতে তাহলে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামারে। তুমি 3 তালাক যদি চন্দ্র থেকে সুন্দরী নাও, যেমনে খালি তালাক কমছে এমনি দৌড় থেকে বড় বেড়ে দল লাগাই দিছে। আর অফিসাররা বউ যদি যায় গিয়ে তো সর্বনাশ। এখন বেড়া অফিস বাদ দেয়া বইয়া এখন আছে লোক, স্যার আপনি অফিসে যান না কেন? বাসা মনসুর সাহেব হারাইছে, আপনি যাইতেন ভাবিলে কি এর অফিস রে? বউ নাই, অফিস দেখি তখন মজা দেখিয়া কিতা হয়েছে, অফিস নাই, বউ নাই, তো বাসাটা খাই নেওয়া হইলো কিতা বিষয় হইলো এইরকম এরকম। আমি তো কইলে ইসলাম আনতে তাহলে কোন সালাস, তুমি 3 তালাক যদি চন্দ্র চাইতে সুন্দরী নাও কোয়ারি, এটা তো হুজুর আর ব্যাপার, ঠিক কিনা? তো সব হুজুর আরে ডাকছে, সব কয় একমত তালাক। এক ছাত্র বইরিছে মরিং, অত বড় বড় দবস্ত উলামায়ে কেরাম, ইটা যেহেন আইল না, এক ছাত্র বেড়ার যেহেন আইছে, সকলে কয় তালাক। এবার বউ কোন শান থেকে সুন্দর হইবনি, তালাক হয়ে গেছি। এক ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল বুয়া কবুজুররা আমারে যদি একটু অনুমতি দেন, আমি কিছু একটা সূরা পড়তাম। আসনা বাসা কয় বেটা সূরা মুরা হন না, মাসলা তা লেখ বলে এটা কাম হইতে পারে, সূরাটা মাসলার বেত পড়ো। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم وشتو খালাকনা ইনসানের জায়গা বেড়ায় না কমানো লাগাই দিয়েছে। এই বেড়া কমানো কসকিটা ইনসানা আবার لقد خلقنا القمر في أحسن تقويم। এই বেড়া আরে লোকমান দেখে আই ইনসানা কম মানুষের ফেসতে গেছি আর তুই ইচ্ছে করি 2-3 বার খবর কোরআন শরীফ ফাইলামি খরচ নাই বলে না হুজুর ফাইলামি করি না, আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে এখন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখা যায় না। এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর, আর আমরা কই চান সুন্দর, যে তো এই কামারা কন লাগবো ইনসানাবাদ ওগুলো কই ইন্না লিল্লাহি, একটা তোমরা খেয়াল আছে না?
যাক, এখন হয়েছে কিতা অনেক সময় অনেকটা ওগুলোর খেয়াল খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিতা, লাভ হয়েছে কিতা। আল্লাহু আকবার যদি কেউ রাখে, আল্লামা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে আমরা তো মাহফিল আল্লাহু আকবার কইনি একটু জোরে কোন না। তো একবার মারা যাওয়ার পরে কবরনে তৈছে ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ লেখে অসুবিধা হইতেছে নি আর কয়েক মিনিট এখন কইলে চিল্লাইলে কইতাম না, আমার জান কুলাইতে হইব তো। হ্যাঁ, এখন কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন কবর যখন তৈছে ফেরেশতারাও উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ, কিন্তু টুডের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে। আল্লাহ, এটা সারা শরীর দুর্গন্ধ গুনার, কিন্তু টুডের নিচে মেশকে আম্বরের গন্ধ। আল্লাহ বাড়ি এটা খুঁজা বাইর করছো, এটা আমি তো ইসলাম টুডে নিচে এটা বাইর করছে। আর আসল কলম বাইর করেছে মাপ পাইতো, এটা হইল হে মাহবিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক আল্লাহ আকবার কইতে চায় না, মুখটা তো আখরণ লাগে, আল্লাহ ফোন লাগে, তো তাকে তো কইতাম না, স্মরণ লাগে। হে বেলা দুনা দুজোর আল্লাহ আকবার কইছিল, এই সোয়াবটা টুটের নিচে লুকাই রাখছিলাম, এটাকে গুতায় বাইর খরচত খেনে বাইর খরচত যখন যা আল্লাহ আকবরের ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখন যেভাবে চোখ বিরত না, এখন লক্ষ্য করেন ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো, কবরের হালত কি? জবাব দিতে পারছেননি, কবরের আযাব মাফ হইছেনি। যাইব কত আর থাকতো। লক্ষ্য করে দেখুন শেষ পথে এখন আর দেখেও কালাম নাই, দেখেছেন ইমাম সিবাওয়াই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়া বলেন, কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছ, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে। আরো জোরে কোন ঠিক কেন অপারেটর হেরে আনছুন ঘুমাইতো নাইতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ভাইরা আমার,
আল্লাহর নামের ইজ্জত। আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিস না, তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হয়েছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলে তৌফিক দেখ, সকলে বলেন আমিন। তখন গেছে মাইক, আরো দেরি করলে শেষে দেখা যাবে যে শ্রোতাও নাই। অন্ধ হয়ে গেছে নি আমার তো কথা, আমার তো কথা, আমার কথা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আমরা না খাইছে না, আমার ওয়াজে আমল হইব, এই কারণে আমিও না খাই ওয়াজ করতেছি। কিতাব আপনারা যেমন খাইছেন না, আমিও না। যাক আর না বহুত আছে ওলামায়ে কেরাম, আর জানে কুলাই তুইব আপনার 10 দূরেশ্বরী পড়ে। সামনের বছর ইনশাল্লাহ সময়মতো, এই বছর তো এই কয়েকদিন আগে তারিখটা ঠিক করা হয়েছে, কথা বুঝছেন না? খুব ইয়ে করিয়া হয়েছিল একটা সময়, তো একটা সময় হলে তো দুইটা ওই একটার গাড়ি দুইটা